আজকে আমি দেখাবো যে যদি আপনার বাসায় একটি ল্যাপটপ বা একটা ডেস্কটপ থাকে, তার একটা নিজস্ব মনিটর আছে, সেই মনিটর বাদে আপনি আরেকটা মনিটরে কিভাবে ওই ডেস্কটপ এবং ল্যাপটপ থেকে সংযোগ দেবেন সেই পদ্ধতি। অর্থাৎ আপনার ডেস্কটপের বা ল্যাপটপে যে মনিটর আছে সেখানেও কানেকশান থাকবে এবং সেকেন্ড যে একটা ওয়ালে টিভি বা মনিটর আছে সেখানেও কানেকশান থাকবে, একসঙ্গে দুইটা মনিটরে কানেক্টিং দেওয়ার পদ্ধতি। এজন্য আমি লোকাল মার্কেট থেকে একটা HDMI কেবল কিনে আনছি। এই কেবলটা 250 টাকা নিয়েছে আমার কাছ থেকে। এখানে যে ল্যাপটপে যে HDMI পোর্ট আছে সেখানে এটা সংযোগ দিতে হবে এবং আরেকটা সংযোগ দিতে হবে আপনার টিভি বা সেকেন্ড যে মনিটর ব্যবহার করতেছেন তার যে HDMI পোর্ট আছে সেখানে। দেখুন আমার এখানে দুইটা HDMI পোর্ট আছে, আমি 2 নাম্বার পোর্টে এই কেবলটা পরিবেশ করাইছি। এটা অবশ্যই মনে রাখতে হবে যে আপনি কত নাম্বার পোর্টে এই HDMI কেবলটা পরিবেশ করালেন। HDMI কেবল ব্যবহারের একটা সুবিধা হচ্ছে এই কেবলের মাধ্যমে আপনি যে সেকেন্ড মনিটর বা টিভিটা ব্যবহার করবেন সেখানে ভিডিওর সাথে অডিও একসাথে ট্রান্সফার করা যায়। অর্থাৎ যদি আপনি টিভিতে লাইন দিয়ে থাকেন তাহলে সেখানে সাউন্ড পাবেন। এখন আমি উইন্ডোজ বাটন এবং পি বাটন একসঙ্গে ক্লিক করব। দেখুন এখানে আমার একটা অপশান দেখাচ্ছে প্রজেক্টিং অপশান। এই প্রজেক্টিং অপশানের কাজ হচ্ছে যে এখানে হচ্ছে আপনার এই প্রথম মনিটর থেকে দ্বিতীয় মনিটরে আপনি কি ধরনের ভিডিও বা স্ক্রিন ট্রান্সফার করতে যাচ্ছেন সেই পদ্ধতি। উপরে আছে দেখুন এখানে কোনো কিন্তু দেখাচ্ছে না। এখন বর্তমানে সেকেন্ড স্ক্রিনটা আমার ব্ল্যাঙ্ক অবস্থায় আছে। এখানে আমার যে টিভি আছে এই টিভিতে আমি রিমোটের সাহায্যে অপশানগুলো দেখে নিচ্ছি যে আমার কত নম্বর পোর্টে দেওয়া হয়েছিল HDMI 2 নাম্বার পোর্টে। তো আমি HDMI 2 নাম্বার পোর্ট সিলেক্ট করলাম, এই যে আমার সিলেক্ট হয়ে গেছে। এখানে 4টা অপশান দেওয়া আছে। প্রথম অপশান পিসি স্ক্রিন অনলি, তার মানে এখানে শুধুমাত্র আপনার পিসির যে মনিটর আছে সেখানে দেখাবে। 2 নম্বরে আছে ডুপ্লিকেট। যদি আপনি ডুপ্লিকেট অপশানটা সিলেক্ট করেন তাহলে আপনার পিসিতে এবং সেকেন্ড যে মনিটর ব্যবহার করছেন সেখানেও দুইটাই একসঙ্গে দেখাবে। এরপরে 3 নম্বরে আছে এক্সটেন্ড। এই এক্সটেন্ডের কাজ হচ্ছে যে আপনার মনিটরে পিসির মনিটরে যে ফাইলটা আপনি ওপেন করছেন সেটা পিসিতে অর্ধেক এবং বাকি অর্ধেক যে সেকেন্ড মনিটর আছে সেখানেও ইউজ করতে পারবেন। আর 4 নম্বরে যেটা আছে সেকেন্ড স্ক্রিন অনলি, অর্থাৎ ডেস্কটপ বা কম্পিউটারের মনিটরটি অফ হয়ে যাবে, আপনি সেকেন্ড যে মনিটরটি ব্যবহার করছেন সেখানে শুধুমাত্র ডিসপ্লে প্রদর্শিত হবে। এখন এখানে পিসি স্ক্রিন অনলি সিলেক্ট করা আছে। দেখুন শুধুমাত্র আমার ল্যাপটপের পিসি দেখাচ্ছে। যদি আমি ডুপ্লিকেট সিলেক্ট করি এখন তাহলে দেখুন আমার সেকেন্ড মনিটরে সংযোগ চলে আসছে এবং আমার ল্যাপটপের যে ডিসপ্লে এবং সেকেন্ড মনিটরের যে ডিসপ্লে দুটাই এখন সেম, দুইটাই একই ডিসপ্লে দেখাচ্ছে। আমি যদি এখানে ক্রোম ব্রাউজার ওপেন করি তাহলে দেখুন এখানে যে ভিডিওগুলো দেখাচ্ছে, যদি আমি যমুনা টিভি লাইভ এখানে একটা ওপেন করে দেখাই, যেহেতু এখানে কপিরাইট ক্লেমের একটা বিষয় আছে সেজন্য সাউন্ডটাও অফ করে রাখছি। এখন আমি আবার উইন্ডোজ বাটন এবং পি বাটন একসঙ্গে ক্লিক করব, তাহলে আমার প্রজেক্ট যে স্ক্রিনটা সেটা আবার চলে আসবে। তাহলে আমি ডুপ্লিকেটে দেখলাম যে আমার দুইটা ডিসপ্লেতে একই দেখাবে। এখন যদি আমি এক্সটেন্ড 3 নাম্বারটা সিলেক্ট করি
তাহলে দেখুন আমার 2 নাম্বার মনিটরের ডিসপ্লেটা একটা ভিন্ন ধরনের হয়ে গেছে। 1 নাম্বার ডিসপ্লেতে অর্থাৎ আমার পিসির ডিসপ্লেতে যেটা দেখাচ্ছে ক্রোম ব্রাউজার, সেকেন্ডটা কিন্তু দেখাচ্ছে না। এখন আমি যদি আমার এই যে ক্রোম ব্রাউজারটা ওপেন করা আছে এটাকে টান দিয়ে ধরে যদি আমি সেকেন্ড মনিটর দিকে নিয়ে যাই, তাহলে দেখুন আমার প্রথম মনিটরের থেকে সেকেন্ড মনিটরে এই ক্রোম ব্রাউজারটা ট্রান্সফার হয়ে গেছে এবং প্রথম মনিটরে কিছুই দেখাচ্ছে না, সেকেন্ড মনিটরে দেখাচ্ছে। এই এক্সটেন্ড এই অপশানের কাজটা হচ্ছে মানে আপনি যে কোনো একটা ফাইল অর্ধেক আপনার পিসির স্ক্রিনে দেখাতে পারবেন এবং বাকি অর্ধেক আপনি যে সেকেন্ড যে মনিটরটা ব্যবহার করতেছেন সেখানে দেখাতে পারবেন। এটাই হচ্ছে এর একটা সুবিধা। আমি যদি আমার ক্রোম থেকে একটা নিউ উইন্ডো আবার ওপেন করি, তাহলে আমার এইখানে কিন্তু 2টা উইন্ডো ওপেন হয়েছে। একটা হচ্ছে যেটা হচ্ছে ইউটিউব ওপেন করা আছে, এই যে দেখুন ইউটিউব ওপেন করা, এটা আমি বড় করে দিলাম। আর আরেকটা ব্ল্যাঙ্ক, কোনো ট্যাব ওপেন করা নাই। যদি আমি এই পদ্ধতিটা আবার প্রথম থেকে একটু দেখাই তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে। আমি এক্সটেন্ড অপশানটা আবার সিলেক্ট করে নিলাম। সিলেক্ট করলে দেখেন আমার পিসির যে মনিটর আছে এখানে কিন্তু অনেকগুলো প্রোগ্রাম দেখাচ্ছে, কিন্তু আমার সেকেন্ড মনিটরে কোনো প্রোগ্রাম দেখাচ্ছে না। আমি আমার ক্রোম ব্রাউজারটা আবার ওপেন করে নিলাম, এই যে দেখুন আমি এখন ফাইলটা যদি টান দিয়ে ধরে আমার ডান দিকে মাউসটা ডান দিকে নিয়ে যাই, তাহলে দেখেন আমার এই সে ক্রোম ব্রাউজারটা কিন্তু আমার দ্বিতীয় মনিটরের স্ক্রিনে একটা ম্যাজিকের মতো চলে যাচ্ছে। আপনারা দেখবেন যে যখন সংবাদ পরিবেশন করে টেলিভিশনে, তখন পিছনে বড় করে ভিউ দেখায় 4 খণ্ড 5 খণ্ড, ওটা কিন্তু এভাবে করতে হয়। এছাড়া আলাদা অনেক সফটওয়্যার আছে সেটা দিয়েও করা যায়, তবে এখানে যেটা দেওয়া আছে উইন্ডোজে যেটা ডিফল্ট দেওয়া আছে আমি সেটা দিয়ে দেখালাম। এখন আমি যদি আমার মাউসের রাইট বাটন ক্লিক করি, ক্রোম ব্রাউজারের উপরে রেখে যদি মাউসের রাইট বাটন ক্লিক করি, তাহলে এখানে এই যে নিউ উইন্ডোটা সিলেক্ট করে নিব। সিলেক্ট করে নিলে দেখেন এখানে কিন্তু আরেকটা ক্রোম ব্রাউজারের আরেকটা নতুন ব্ল্যাঙ্ক ওপেন হয়েছে। তার মানে এখানে আমার 2টা ক্রোম ব্রাউজার ওপেন দেখাচ্ছে। একটা হচ্ছে যে মূল, যেটা একটা ইউটিউব ওপেন করা আছে, আর একটা ডুপ্লিকেট ওপেন করে নিলাম যেটা ব্ল্যাঙ্ক অবস্থায় আছে। আমি এখন এই ব্ল্যাঙ্কটা ধরে যদি সেকেন্ড মনিটরে এটা ট্রান্সফার করি, যে সেকেন্ড মনিটরে ট্রান্সফার করে নিলাম, এটা ট্রান্সফার করে নেওয়ার একটা ভালো সুবিধা আছে, আপনি চাইলে একসঙ্গে 2 মনিটরে 2টা ভিডিও প্লে করতে পারবেন। মনে করেন যে একই বাসায় আপনি দেখতে চাচ্ছেন খেলা, অন্য কেউ দেখতে চাচ্ছে অন্য একটা কোনো ভিডিও। যেমন আমি এখানে একটা যমুনা টেলিভিশনের নিউজটা ওপেন করে নিয়েছি, এই যে দেখেন ইউটিউব থেকে। এখন আমি যদি সেকেন্ড মনিটরে আরেকটা অপশান ওপেন করে নিতে চাই, আপনি চাইলে এখানে ক্রিকেট খেলা দেখতে পারেন বা ফেসবুক ওপেন করে এখানে ব্রাউজার করতে পারেন। যেমন আমি এখানে সেকেন্ড মনিটরে ইউটিউব ওপেন করে নিচ্ছি, যেটা ওপেন হয়ে গেল। দেখুন প্রথম মনিটরে আমার সে যমুনা টেলিভিশনের নিউজ হচ্ছে এবং সেকেন্ড মনিটর আমি নতুন আর একটা ওপেন করে নিয়েছি। যদি আমি এখানে বাচ্চাদের যে জনপ্রিয় একটা ইউটিউব চ্যানেল আছে চুচু টিভি, এটা ওপেন করে নিলাম এবং সেটা এখান থেকে আমি প্লে করে দিব।
এটা এখন এই যে প্লে করে দিলাম। দেখুন আমার মূল ল্যাপটপের মনিটরে খবর হচ্ছে, এবং আমার সেকেন্ড যে মনিটর ছিল সেখানে হচ্ছে বাচ্চাদের যে চুচু টিভি আছে ওটা ওপেন করে দিয়ে দিচ্ছে। তাহলে একসঙ্গে দুইটা হচ্ছে। আপনারা চাইলে কিন্তু এরকমভাবে দেখতে পারেন যে এক পাশে ক্রিকেট খেলা দেখলেন, বা অন্য পাশে যদি কেউ অন্য কোনো প্রোগ্রাম দেখতে চায় সেটাও দেখতে পারেন। আর HDMI কেবল ব্যবহারের একটা সুবিধা হচ্ছে যে আপনার এই ল্যাপটপ থেকে সাউন্ড কিন্তু টিভিতে চলে যাবে, ভিডিওর সাথে অডিওও যাবে। আপনি চাইলে আপনার টিভির রিমোট দিয়ে টিভিতে সাউন্ড কম বেশি করতে পারবেন। এখন যদি আমি ভিডিওটা আবার ছোট করে দেই, এবং উইন্ডোজ বাটন এবং উইন্ডোজ এবং পি বাটন একসঙ্গে আবার চেপে ধরবো প্রজেক্ট অপশানটা আনার জন্য। আমার নিচে আছে এখন সেকেন্ড স্ক্রিন অনলি, এটা যেই দিব সে আমার ল্যাপটপের স্ক্রিন অফ হয়ে যাবে, এবং আমার সেকেন্ড মনিটর বা টিভি যেটা আছে শুধুমাত্র সেটা চলবে। তো এটাই ছিল আজকের আমার দেখানোর ভিডিও। যদি আমার ভিডিওটা ভালো লাগে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং লাইক বাটনে একটি লাইক দিবেন। আল্লাহ হাফেজ।